এপ্রিল 2026। তারিখটা এপ্রিল ফুল হলেও হোয়াইট হাউসের স্টার প্রার্থনা ছিল একদম সিরিয়াস। যদিও ভক্তি আর রাজনীতির এমন ককটেল দেখে স্বয়ং ইতিহাসও কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গেছে। ঈশ্বরপুত্র যিশুর বন্দনা করতে এসে ধর্মগুরুরা মেতে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক পুনরুত্থানের বন্দনায়। প্রেসিডেন্টের আধ্যাত্মিক উপদেষ্টা পাস্টর পলা হোয়াইট-কেইন ভক্তির রসে এতটাই ডুবেছিলেন যে তিনি ট্রাম্পকে সরাসরি যীশু খ্রিস্টের পাশে দাঁড় করিয়ে দিলেন। যীশু খ্রিস্ট প্রতারিত আর গ্রেপ্তার হয়েছিলেন, ট্রাম্পের অবস্থাও নাকি তাই। পাস্টরের যুক্তি, যিশু যেমন 3 দিন পর কবর থেকে উঠেছিলেন, ট্রাম্পও সব আইনি মৃত্যু পার করে সেভাবেই বিজয়ী হয়ে ফিরছেন। অবশ্য ছোট্ট একটা পার্থক্য আছে এখানে। ঈশ্বর পুত্র যীশু খ্রিস্ট এসেছিলেন মানব জাতিকে বাঁচাতে, আর ডোনাল্ড ট্রাম্প এসেছেন নিজের হোয়াইট হাউসের চেয়ার বাঁচাতে। রেভারেন্ড ফ্রাঙ্কলিন গ্রাহাম আবার বাইবেল থেকে এস্টার কাহিনী এক ডিজিটাল সংস্করণ শোনালেন। তার মতে প্রাচীন পারস্যের মতো আধুনিক ইরানও নাকি পরমাণু আগুনে ইহুদিদের পোড়াতে চায়, আর ঠিক এই মহাপ্রলয় ঠেকাতে ঈশ্বর স্বয়ং ট্রাম্পকে পাঠিয়েছেন। রেভারেন্ডের প্রার্থনা শুনে মনে হচ্ছিল স্বর্গের দেবদূতেরা বুঝি এখন ডানা খুলে ট্রাম্পের যুদ্ধ বিমানের পাইলট হিসেবে জয়েন করেছেন। একদিকে ইরানের মানুষের মুক্তি চাইছেন, আবার অন্যদিকে সেই দেশের উপর ধ্বংসলীলা চালানোর জন্য ট্রাম্পের জন্য বিজয় ভিক্ষা করছেন। যীশুখ্রিস্ট শিখিয়েছিলেন এক গালে চড় মারলে অন্য গাল বাড়িয়ে দাও, কিন্তু হোয়াইট হাউসের এই মডার্ন ভার্সনে শেখানো হলো এক গালে চড় খেলে অন্য দেশে মিসাইল মারো। ডোনাল্ড ট্রাম্প, যিনি বিশ্বজুড়ে যুদ্ধের আগুন উস্কে দিয়েও ভাবখানা এমন করেন যেন শান্তিতে নোবেলটা কেবল তার জন্যই অপেক্ষা করছে, তাকে ঈশ্বরপুত্র যিশুর সঙ্গে তুলনা করাটা ছিল অনুষ্ঠানের সেরা জোকস। এদিকে একই দিনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করলেন ইরানের সামরিক অভিযান প্রায় শেষ। গত 4 সপ্তাহে নাকি এমন অপ্রতিরোধ্য জয় এসেছে যা দুনিয়ার মানুষ আগে কখনো দেখেনি। ট্রাম্পের ভাষায় লক্ষ্য অর্জনের একদম কাছাকাছি তারা। দিন শেষে পুনরুত্থানের প্রার্থনা শেষ হলো যুদ্ধের হুঙ্কার আর বিজয় ঘোষণার মধ্য দিয়ে। প্রমাণহীন অভিযোগ আর আধ্যাত্মিক ভক্তির এই মিশেল আসলে শান্তির জন্য নাকি ক্ষমতার জন্য, সেটা ইতিহাসই বিচার করবে। আপাতত অপ্রতিরোধ্য জয়ের গল্পে মজে আছে ওয়াশিংটন।